গরম তেলে ছাড়ুন আর গরম গরম পরিবেশন করুন এই এগ ডেভিল বা ডিমের চপ। কিভাবে বানাবেন এই রেসিপি দেখে নিন আমার এই ভিডিওতে। তার জন্য প্রথমেই ফ্রাই প্যানে আমরা নিয়ে নেব সামান্য পরিমাণে সর্ষের তেল। ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে থাকবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট, আদার পেস্ট দিয়ে দেওয়ার পর আবারও মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবেন। মশলাটা কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবেন হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি দিয়ে সমস্ত মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেবেন। যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন। এরপরে ওই মশলার মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। দিয়ে আলুর সাথে সমস্ত মিশ্রণটা কিন্তু আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে চাট মশলা এবং ধনে পাতা। দেওয়ার পর সমস্ত মিশ্রণটা আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন। এখানে আমরা দুটো ডিমকে সেদ্ধ করে স্লাইস করে নিয়েছি। এবার ডিমটাকে ওই আলুর পুরের মধ্যে ভালোভাবে বন্ধ করে দেবেন। তারপরে একটা ডিমের আকারে শেপ দিয়ে নেবেন। এইভাবে আমরা পরপর সমস্তগুলোকে বানিয়ে নেব। যারা আমার পেজটিকে ফলো করেনি তারা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে সবগুলো বানানো হয়ে যাওয়ার পর তারপরে ওগুলোকে কর্নফ্লাওয়ার গোলানো জলে চোবাবেন। তারপরে এখানে আমরা নিয়েছি সয়াবিন ডাস্ট, সেই সয়াবিন ডাস্ট দিয়ে মাখিয়ে নেবেন। এভাবে সমস্তগুলো এক এক করে গড়ে নিতে হবে। ব্যাস, এইভাবে সমস্তগুলো গড়ে নেওয়ার পর তেলের মধ্যে আমরা এক এক করে ছেড়ে দেবো। একদম লো ফ্লেমে এগুলোকে ভাজবেন। তারপরে লাল লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কিন্তু এগ ডেভিল বা ডিমের চপ। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।